আপনারা যারা আজকে বড়দিনের এই বিশেষ উপাসনায় অংশগ্রহণ করেছেন, বিভিন্ন স্থান থেকে যারা এসেছেন, বিভিন্ন মণ্ডলী থেকে যারা এসেছেন এবং যারা দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই একসাথে বলি শুভ বড়দিন। আরেকটু জোরে, আরেকটু জোরে, শুভ বড়দিন। হালেলুয়া, আমেন। আমরা আজকে বড়দিনের উপাসনায় যোগদান করেছি। যদিও আমাদের অনেক প্রিয়জনেরা গ্রামের বাড়িতে নিজ নিজ প্রিয়জনদের সাথে এই বড়দিন উদযাপন করতে ইতিমধ্যে চলে গেছেন, তারপরে আপনারা অনেকে রয়েছি। আমরা চিটাপোটা যা আসি ঢাকায়, তার মধ্যে অনেকে আমরা আসি। ভেবেছিলাম যে এরকম হয়তোবা আমাদের লোক এবার নাও হতে পারে, কিন্তু দেখি না, ঈশ্বর আপনাদেরকে নিয়ে এসেছেন। মানে আমরা এখনো আছি ঢাকায়, নাকি? আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব করি আর বিশ্বাস করি যারা গ্রামের বাড়িতে গিয়েছেন সবাই নিরাপদে পৌঁছে গেছেন। আমরা এখনো কোনো দুঃসংবাদ শুনি নাই যে বড়দিন উদযাপন করতে যাচ্ছে কোনো দুর্ঘটনায় পতিত হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ দেই, তিনি তার সন্তানদের বিভিন্ন স্থানে নিয়ে গেছেন। আমরা এই জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আজকে আপনাদের আরেকটি বার বলি হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। এবং আন্তরিকভাবে আমি হৃদয় স্পর্শী হ্যাপি ক্রিসমাস আপনাদের জানাচ্ছি আমার হৃদয় থেকে। আমি বিশ্বাস করি আপনারাও সবাই সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আজকে হ্যাপি ক্রিসমাস জানাবেন। কিছুক্ষণ আগে গান গেয়েছি, এসো দলা দলি কি করি সকল ভুলি। আজকে যদি বলতে না পারি তাহলে এই ক্রিসমাস করা আমার জন্য আপনার জন্য সার্থকতা বয়ে আসবে না। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের গ্রামে আমাদের এই প্রিয়জন গতকাল প্রভুতে নিদ্রিত হয়েছেন, রঞ্জিত তালুকদার। তার আত্মার শান্তি কামনা করছি। আমার কাকা শ্বশুর হন, প্রভু তাকে গ্রহণ করেছেন, তার আত্মার শান্তি এবং সেই পরিবারের শোকার্ত পরিবারের জন্য প্রার্থনা রাখছি যেন প্রভু তাদের এই বড়দিনের আনন্দ কিছুটা হলেও যেন তারা পেতে পারে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ঈশ্বরের বাক্য মাংসে মূর্তিমান হলেন। এই কথাটা যারা যিশুকে জানেন না তাদের কাছে আপনি যদি বলেন ঈশ্বরের বাক্য মাংসে মূর্তিমান হলেন, তারা সহজে এটা বুঝতে পারবেন না। আমাদেরই বুঝতে অনেক সময় লেগে গেছে। আমরা যারা যিশুকে জেনেছি, যিশুকে জানি, বাইবেল পড়ি, আমাদেরই জানতে অনেক অনেক সময় লেগেছে। তারপরে এখনো সঠিকভাবে হয়তোবা জানি না। তারপর ঈশ্বর আমাদের যেভাবে তার বাক্য আমাদের কাছে তিনি প্রকাশ করেন, তিনি বলেছেন আমার বাক্য তোমাদের কাছে প্রকাশিত হবে। তো মানুষ হিসেবে আমাদের মনে অনেক সময় অনেক প্রশ্ন জাগে, ঈশ্বর কোথায়? যুগ যুগ পার হয়ে যাচ্ছে, ঈশ্বর কোথায়? যখন সমাজ মণ্ডলী অথবা রাষ্ট্র অথবা বিশ্ব এর মধ্যে, বিশ্বের মধ্যে, মণ্ডলীতে, সমাজে, রাষ্ট্রে যখন অন্যায় বেড়ে যায়, যখন নির্দোষ ব্যক্তি কষ্ট পায়, খারাপ লাগে না? নির্দোষ ব্যক্তি কষ্ট পেলে, যে কোনো দোষ করে নাই তারা যদি সাজা দেওয়া হয়, কষ্ট লাগবে? অযথা না, হয়রানি। তো বলছে যখন অন্যায় বেড়ে যায়, নির্দোষ ব্যক্তি কষ্ট পায়, যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, তখন মানুষ হিসেবে আমাদের ভাবনা, সাধারণ মানুষ হিসেবে আমাদের চিন্তা ভাবনা কি? মনে হয় গড ইজ সাইলেন্ট, ঈশ্বর নীরব।
কেন ঈশ্বর নীরব? মনে হয় না এত ডাকার পরে উত্তর যখন পাই না, প্রশ্নের উত্তর, প্রার্থনার উত্তর, তখন মনে হয় ঈশ্বর নীরব, এত অরাজকতা। আসলে কি ঈশ্বর নীরব? কিন্তু আজকের পাঠ, পবিত্র শাস্ত্র পাঠ, বাইবেল পাঠ আমাদের বলছে, ঈশ্বরের বাক্য আমাদের বলছে ঈশ্বর নীরব নন। ঈশ্বর নীরব নন। তিনি মানুষ হয়ে আমাদের মধ্যে প্রবেশ করলেন। তাহলে কোথায় তিনি নীরব? তিনি মানুষ হয়ে আমাদের মতো মানুষ হয়ে আমাদের ভিতরে প্রবেশ করলেন। আমাদের কষ্ট, যন্ত্রণা, আমাদের ব্যথা অনুভব করার জন্য তিনি আমাদের মতো মানুষ হলেন। ঈশ্বরের বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে তিনি প্রবাস করলেন। যোহন 1:14। ক্রিসমাস বা বড়দিন অর্থ হল ঈশ্বর দূরে বসে তার সন্তানদের কথা চিন্তা করেননি। তিনি তার সন্তানদের জন্য, সমগ্র মানব জাতির পাপের ক্ষমার জন্য, তাদের মুক্তির জন্য, তাদের নতুন জীবনের জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের কাছে এসেছেন, পাশে এসে দাঁড়িয়েছেন ঈশ্বর পুত্র হয়ে। জাপ পাত্রের গোয়াল ঘরে তিনি জন্মগ্রহণ করে এই সন্তানদের পাশে তিনি থাকলেন, সন্তানদের সাথে তিনি আসলেন বা থাকলেন। যিনি স্বর্গ পৃথিবীর রাজা, যাকে বলা হয় স্বর্গ পৃথিবীর রাজা, শান্তিরাজ, বিক্রমশালী ঈশ্বর, তিনি জন্ম নিলেন চাপ পাত্রের গোয়াল ঘরে। পৃথিবীর ইতিহাসে এমন জন্মের খবর আর কোথাও কি আছে? আছে? পৃথিবীর ইতিহাসে নেই। এমন জন্মের খবর আর কোথাও নেই। যিনি রাজা, যিনি মহারাজা, তিনি জন্মগ্রহণ করলেন চাপ পাত্রে গোয়াল ঘরে। একটু ভাবুন, আর আজকে আমাদের দেশের রাজা, বিশ্বের রাজা, জাগতিক রাজা, তারা কিভাবে থাকে? আর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, ঈশ্বর পুত্র, তিনি ওই গোয়াল ঘরে জন্মগ্রহণ করলেন। যীশু খ্রিস্টের জন্ম কোন শান্ত, নিরাপদ ও সুখী সময়ের মধ্যে, আনন্দের সময়ের মধ্যে হয়নি, বরং তিনি জন্মগ্রহণ করেছিলেন রোমীয় সাম্রাজ্যের কঠোর শাসনের মধ্যে। এক গভীর সংকটময় সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বরং তিনি জন্মগ্রহণ করেছিলেন, কালকে রাতে বলছিলাম, অন্ধকার জগতের মধ্যে আলো নিয়ে। যে সংকটময় সময় চলছিল রোমীয় সাম্রাজ্যে, সেই সময় কৈসার অগস্টাস আদেশ দিয়েছিলেন যে সমস্ত পৃথিবীর লোকদের নাম লেখাতে হবে। রোমীয় সাম্রাজ্য ছিল শক্তি, অস্ত্র ও ভয়ভীতির উপরে প্রতিষ্ঠিত। ইসরায়েল দেশ ছিল একটি দখলকৃত দেশ। নিজেদের রাজা ছিল না, তাদের কোনো স্বাধীনতা ছিল না। রোমের শান্তিকে বলা হতো প্যাক্স রোমানা, কিন্তু সেই শান্তি এসেছিল তাদের করের বোঝা, সেনাবাহিনীর দমন এবং সাধারণ মানুষের কণ্ঠরোধের মাধ্যমে।
এই প্রেক্ষাপটে ঈশ্বর আমাদের রাজাকে তিনি পাঠালেন, এমন একজন রাজা যিনি সিংহাসনে নয় গোশালায় জন্ম নিলেন। জনগণ ছিল দরিদ্র, কৃষক ও শ্রমজীবী। উচ্চ কর দখলদারিত্বের মধ্যে মানুষকে তারা ক্লান্ত করে তুলেছিল। তার আশ্চর্যের বিষয় না, এটা এখনো চলছে পৃথিবীতে। ঈশ্বরের পুত্রের জন্মের সংবাদ প্রথমে কাদের কাছে গিয়েছিল? রাজপ্রাসাদে কারো কাছে যায়নি, সাধারণ রাখালদের কাছে ঈশ্বরের পুত্রের প্রভু যীশু খ্রিস্টের জন্মের সংবাদ পৌঁছেছিল। যারা সমাজে ছিল সবচেয়ে অবহেলিত শ্রেণী, কিন্তু ঈশ্বরের সুসংবাদ শুরু হলো তাদের মধ্য দিয়েই। তার মানে কি? ঈশ্বরের রাজ্য শুরু হয় সাধারণ মানুষের মধ্য, নিচু শ্রেণীর মানুষের মধ্য দিয়ে, প্রান্তিকদের মধ্য দিয়ে। মালাকি ভাববাদীর পর প্রায় 400 বছর ঈশ্বরের কোন নবী ছিলেন না, কোন ভাববাদী ছিলেন না। লোকেরা ঈশ্বরের কণ্ঠ শুনতে পায়নি। এই সময় মানুষ প্রশ্ন করছিল, ঈশ্বর কি আমাদের ভুলে গেছেন? ঈশ্বর কি আমাদের দেখেন না? যখন বিপদ আসে, সমস্যা আসে, ঈশ্বর কি আমাদের দেখেন না? এরকম অনেক প্রশ্ন ওই সময়ও ছিল। কিন্তু প্রতিষ্ঠিত মসীহ কি আসবেন? ঠিক এই নীরবতার মধ্যেই ঈশ্বর কথা বললেন তার পুত্রের মাধ্যমে। যে লোকেরা অন্ধকারে বসেছিল তারা এক মহা আলো দেখিতে পাইল। তাই সুসংবাদের নতুন অর্থ হচ্ছে ইভাঞ্জেলিয়ন, গ্রিক শব্দ, যার অর্থ ছিল রাজ্যের বিজয়ের সংবাদ বা সম্রাটের জন্মের ঘোষণা। কিন্তু সাধু লূক তিনি ইচ্ছাকৃতভাবে এই শব্দটি ব্যবহার করেছেন যিশুর জন্মের জন্য। সত্যিকারের গুড নিউজ আর কোন সম্রাট নয়, যিশুই হলেন সেই বিশ্বের সত্যিকারের রাজা, কিং অফ কিংস। বলছে রাজাধিরাজ, প্রভুদের প্রভু, বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু। খ্রিস্টদের প্রিয়জনেরা, বর্তমান বাস্তবতা, আমাদের বিশ্বের প্রেক্ষাপট, আজও আমরা বাস করছি যুদ্ধ, অর্থনৈতিক সংকটের মধ্যে, রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে, মানসিক ক্লান্তির সময়ে। এই বাস্তবতায় বড়দিন আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর অশান্ত সময়েই শান্তির রাজাকে পাঠিয়েছিলেন। এই অশান্তির সময়ে, অন্ধকারের সময় ঈশ্বর তার প্রিয় পুত্র যিশু রাজাকে এই পৃথিবীতে পাঠালেন। বড়দিন মানে শুধু উৎসব নয়, বড়দিন হচ্ছে একটা আশার ঘোষণা আমাদের জন্য, আলোর আগমন, ঈশ্বরের নীরব কিন্তু শক্তিশালী হস্তক্ষেপ। ঈশ্বরের নীরবতা কিন্তু শক্তিশালী হস্তক্ষেপ। বেথলেহেমকে বলা হয়েছে, বেথলেহেম সঠিক ঈশ্বর, হে বেথলেহেম তুমি ক্ষুদ্র। বেথলেহেম ছিল ছোট, অখ্যাত, অবহেলিত, কিন্তু ঈশ্বর সেখানে নেমে আসলেন। মিকা ভাববাদী পুস্তকের 2 অধ্যায় 5 অধ্যায় 2 পদ।
বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করলেন, তিনি সৃষ্ট নহেন, তিনি জন্ম গ্রহণ করলেন। খ্রিস্টানদের প্রিয়জন, এবারে আসল জায়গা যেখানে আমরা আজকে আলোচনা করছি, ঈশ্বরের বাক্য মাংসে মূর্তিমান হলেন, সেখানে যাই। ইংরেজিতে বলা হয় ইনকারনেশন আর কেনোসিস। ইনকারনেশন অ্যান্ড কেনোসিস। ইনকারনেশন হলো ঈশ্বর থাকা বা বাস করা তিনি বন্ধ করেননি, আবার মানুষ হওয়া অভিনয়ও করেননি। তিনি ছিলেন ফুললি গড অ্যান্ড ফুললি ম্যান। আমেন। ঈশ্বর ছিলেন পরিপূর্ণ ঈশ্বর এবং একই সময়ে তিনি পরিপূর্ণ মানুষ। ফিলিপিও 2:7। আর গ্রিক শব্দ কেনোসিস, যেটাকে বলা আছে সেলফ এম্পটিং, মানে নিজেকে শূন্য করে দিলেন। আর ইনকারনেশন, অবতার হচ্ছে, যেটা ল্যাটিন শব্দ ইনকারন্যাসিও থেকে ইন হয়েছে, এবং ইনকার্ন অর্থাৎ মাংসে ধারণ করেছে। বাক্য মাংস হলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। যোহন 1:14। অর্থাৎ ঈশ্বর নিজেই গড হিমসেলফ, ঈশ্বর নিজেই কি হলেন? মানুষের রূপ ধারণ করলেন। এই বিষয়টা আসলে খুব কঠিন বিষয়। যদি আমরা না ভাবি, না চিন্তা করি, তাহলে ভিতরে ঢুকবে না, শুনেই চলে যাব। ঈশ্বর নিজেই মানুষের রূপ ধারণ করলেন। এই ঘটনা ইনকারনেশন, তার অবতার হলো, তিনি মানুষ হয়ে আসলেন। আর পরিপূর্ণ ঈশ্বর, ফুলি গড বলছে। যিশু সম্পূর্ণ ঈশ্বর। যিশু কেবল একজন মহান শিক্ষক বা নবী ছিলেন না, তিনি সত্যিকারের ঈশ্বর ছিলেন। 100% সত্যিকারের ঈশ্বর ছিলেন। এই জন্য বাক্য বলছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। যোহন 1:1। যে আমাকে দেখেছে, যিশু বলেছেন। কেউ কেউ বলছিল, প্রভু আপনি কোথায় যান? পিতাকে আমাদের দেখাও। যিশু কি বললেন? যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে। মানে কি আমি আর পিতা এক? আমি এবং পিতা, আমরা এক। যে আমাকে দেখেছে সে আমার বাবাকেও দেখেছে। আমি বাবা থেকে ভিন্ন নই। যোহন 14:9। তিনি ঈশ্বরের স্বরূপ হয়েও ঈশ্বরত্বের প্রমাণ, পাপ ক্ষমা করলেন। ঈশ্বরের স্বরূপ হয়েও তিনি কি করলেন? নিজেকে নত করলেন। মার্ক 2:5-7 বলছেন, ঈশ্বরত্বের প্রমাণ দিলেন, পাপ ক্ষমা করলেন, প্রকৃতির উপরে ক্ষমতা দেখালেন। চিন্তা করবেন, তিনি যে ঈশ্বর, সেই ঈশ্বরত্বের প্রমাণ তিনি দেখালেন। কিভাবে? মানুষের পাপ ক্ষমা করলেন। বললেন, যাও, তোমার পাপ ক্ষমা হলো, এখন থেকে আর পাপ করো না। তিনি আর কি করলেন? প্রকৃতির উপরে ক্ষমতা দেখালেন। তিনি সমুদ্রকে বললেন, শান্ত হও। প্রচন্ড ঝড় হচ্ছিল, শিষ্যরা মারা পড়ছিল। তিনি বললেন, শান্ত হও। সঙ্গে সঙ্গে সমুদ্র শান্ত হয়ে গেল, ঝড় থেমে গেল। প্রকৃতি, নেচার তার কথা শোনে। তারপরে বলছে, মৃতদের জীবিত করলেন। আমেন, হালেলুয়া বলেন। সবাই চুপ করে আছেন কেন? হালেলুয়া। এমনকি মৃতদের তিনি জীবিত করলেন। আমরা সেই প্রভুর সেবা করি, সেই খ্রিস্ট রাজার সেবা করি, সেই প্রভু যীশু খ্রিস্টের আজকে জন্মদিন আমরা পালন করছি, যিনি মৃতকে বলেছেন, কবর খুলে যাও। 4 দিনের লাশা যিনি মারা গেছেন,
4 দিন পরে কবর থেকে বের হয়ে এসেছেন জীবিত, মৃতকে জীবন দিলেন। এমনকি তিনি নিজে মৃত্যুকে জয়লাভ করলেন। তিনি নিজে মৃত্যুকে পরাজিত করে তিনি কি করলেন? পুনরুত্থিত হলেন। আমরা সেই প্রভুর সেবা করি। সুতরাং ভয় নেই, জগৎ আমাদেরকে কিছু করতে পারে না। জগৎ আমাদের এই জাগতিক প্রাণটা কেড়ে নিতে জন্মদিন। খ্রিস্টদের প্রিয়জনেরা, মনে রাখবেন, আপনি যার সেবা করেন তিনি জীবিত, তিনি এই পৃথিবীতে আবার ফিরে আসবেন। বলা হয়েছে, শাস্ত্রে বলেছে, পৃথিবীর শেষে কিয়ামতের সময়, শেষ সময়ে ঈসা নবী, প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে ফিরে আসবেন। তিনি আসবেন কেন? যারা তার সন্তান তাদেরকে তার কাছে তিনি নিয়ে যাবেন। তিনি আসবেন কেন? তিনি ভালো মন্দের বিচার করতে আসবেন। প্রত্যেক জাদু তার কাছে পাতিত হবে। প্রত্যেক জিহ্বা স্বীকার করবে, হ্যাঁ, যীশু খ্রিস্টই প্রভু। আমেন। যীশু খ্রিস্টই প্রভু। প্রত্যেক জিহ্বা তা স্বীকার করবে। আমরা সেই প্রভুর সেবা করি। খ্রিস্টদের প্রিয়জনেরা, ভয়ের কোনো কারণ নেই। তারপর আমাদের সচেতন থাকতে হয়। জগতে মন্দতা আছে, শয়তান আছে, সব সময় ভালোর সঙ্গে শয়তানের যুদ্ধ হয়। সতর্ক থাকতে হবে যেন শয়তানকে আমরা জয়লাভ করতে পারি। যিশু বলেছেন, আই এম হু আই এম। তিনি বলেছেন, আমি সেই, আমি যেই, আমি সেই, আমি যে আছি, আমি সেই আছি। আমার নাম ইয়াহুয়ে। তিনি বলেছেন, যিশু বলেছেন, আমার নাম ইয়াহুয়ে। আমি আছি, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ভয় করো না। যুগের শেষ পর্যন্ত তিনি আমাদের সাথে আছেন। তিনি আবার বলেছেন, আমি পরিপূর্ণ মানুষ, ফুললি ম্যান। একই সঙ্গে যিশু ছিলেন সম্পূর্ণ মানুষ। এত সময় তার ঈশ্বরত্বের কথা বলেছি, ফুললি গড। এখন তিনি আবার বলছেন, আমি আবার একই সময়ে পরিপূর্ণ মানুষ। একই সঙ্গে যিশু ছিলেন সম্পূর্ণ মানুষ, কেবল ছদ্মবেশে নয়। তিনি আমাদের মতোই সব বিষয়ে প্রলোভিত হয়েছেন। ইব্রিয় 4:15 তিনি ক্ষুধার্ত হয়েছেন, তিনি তৃষ্ণার্ত হয়েছেন, তিনি ক্লান্ত হয়েছেন, তিনি কেঁদেছেন। তাহলে কি তিনি মানুষ হননি? মানুষ হয়েছেন। মানুষ নাহলে কাঁদার কোনো দরকার ছিল? তিনি কেঁদেছেন। যিশু কাঁদলেন। তিনি ক্ষুধিত হলেন, তিনি তৃষিত হলেন। আপনার আমার মতো তিনি মানুষ হয়েছেন। যখন 11:35 যিশু কাঁদিলেন। তার মানবত্বের প্রমাণ তিনি দিয়েছেন কিভাবে? তিনি জন্ম নিয়েছেন, লুক 2:10 যে সুসমাচার পাঠ শুনেছি। তিনি জন্ম নিয়েছেন এই পৃথিবীতে কোশলা ঘরে জাত পাত্রে। তিনি আপনার আমার মতো ছোট্ট শিশু থেকে আস্তে আস্তে বেড়ে উঠেছেন, মানুষ হয়েছেন। তিনি কষ্ট পেয়েছেন, যন্ত্রণা ভোগ করেছেন, এমনকি মৃত্যুবরণ করেছেন। কেন মৃত্যুবরণ করেছেন? আপনার আমার সমগ্র মানব জাতি পাপের ক্ষমার জন্য, যাতে আমরা পাপের ক্ষমা পাই, যাতে আমরা পরিত্রাণ পাই, আমরা মুক্তি পাই, নতুন জীবন পাই। নতুন জীবনের জন্য যিশু মরেছেন। আপনাকে আমাদেরকে নতুন জীবন দেওয়ার জন্য তিনি মরেছেন। আমরা সেই যিশুর সেবা করি। কার সেবা করি? সেই যিশুর সেবা করি যে যিশু শুনতে পান। প্রার্থনা করলে যে যিশু শুনেন, যে যিশু উত্তর দেন, যে যিশু রোগের প্রতিকার করেন, আরোগ্যতা দেন, সুস্থতা দেন, সেই যিশু, তার সেবা করি।
তিনি আমাদের বাস্তব মানব অভিজ্ঞতার ভিতরে প্রবেশ করেছেন। এক ব্যক্তি দুই স্বভাব ধারণ করেছেন। হিপোস্ট্যাটিক ইউনিয়ন বলা, হিপোস্ট্যাটিক ইউনিয়ন, দ্বৈত স্বভাব, ডুয়ালিজম। তিনি একই সময়ে দ্বৈত স্বভাবের মানুষ এবং ঈশ্বর ছিলেন। এই জন্য খ্রিস্টীয় বিশ্বাস বলে যীশু খ্রিস্ট ফুললি গড, ফুললি ম্যান, উইদাউট কনফিউশন, উইদাউট চেঞ্জ, উইদাউট ডিভিশন, উইদাউট সেপারেশন, চ্যালেঞ্জ ইউনিয়ন ডেফিনিশন। তিনি এইগুলো বলে। সুতরাং আমাদের পরিবর্তন যদি না হয়, আমাদের জীবনের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে তিনি এই সব করেছেন কিসের জন্য? আমাদের জন্য, যেন আমরা পরিবর্তিত জীবন যাপন করি, পরিবর্তিত মানুষ হই। আজকে ঈশ্বর পুত্রের জন্মদিন পালন করছি, যেন আমাদের জীবনে পরিবর্তন আসে। আমরা যেন আমাদের সমাজে, মণ্ডলীতে, আমাদের দেশে ভালো মানুষ হয়ে ভালো কাজ করি। মনে রাখবেন, ভালো কাজ করে কখনো ভালো মানুষ হওয়া যায় না, ওটা সাময়িক। ভালো একটা কাজ করলেন, দান ধ্যান করলেন, শীতে কম্বল দিলেন, আর আপনি ভালো মানুষ হয়ে গেলেন না, কখনই আপনি ভালো মানুষ হবেন না। কিন্তু আপনি যদি একজন সৎ, বিশ্বস্ত এবং ভালো মানুষ হতে পারেন, তাহলে ওই দান ধ্যান না করলেও আপনি কি হবেন? ভালো মানুষ হবেন। সুতরাং প্রভু যীশু আজকে আমাদের বলছেন, আমার এই জন্মদিন, বড়দিন যেমন কোন উৎসব নয়, শুধু উৎসব পালন করার জন্য নয়, সাজগোজ করার জন্য নয়, গির্জাঘর ডেকোরেশন করিয়ে নয়, বাড়িঘর ডেকোরেশন করিয়ে নয়, তোমার নিজের মনের পরিবর্তন হোক আজকের দিনে। তিনি বলছেন যেন আমাদের অন্তরের পরিবর্তন সাধন হয়, আমরা যেন পরিবর্তিত মানুষ হয়ে পরিবর্তিত জীবন যাপন করতে পারি, একজন ভালো সুন্দর সৎ মানুষ হয়ে এই দেশে যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি, এই দেশে যেন ভালো কাজ করতে পারি। তাহলে আমি ভালো মানুষ হব এবং ভালো কাজ আমাদের মধ্য থেকে কেউ আশা করবে। খ্রিস্টদের প্রিয়জন, কেন যিশু ইনকার্নেশন করলেন, অবতারণ করলেন? কেন এটার প্রয়োজন ছিল? অবশ্যই প্রয়োজন ছিল। তিনি অবতারণ করলেন উদ্ধারের জন্য, সমগ্র মানব জাতির উদ্ধারের জন্য, যেন মানব জাতি পরিত্রাণ পায়, সালভেশন পায়। তিনি প্রতিনিধিত্ব করলেন যেন আমরা মানব জাতি পাপহীন হতে পারি এবং ঈশ্বরই হতে পারেন যেন আমাদের মুক্তিদাতা। এই কারণে তিনি অবতরণ করলেন। তবে একজন মধ্যস্থ যিনি আছেন, মানুষ খ্রিস্ট যিশু। প্রথম তিমথিয় 2:5। একটা গুরুত্বপূর্ণ সত্য, ঈশ্বর কখনো তার শক্তি হারাননি, তিনি শক্তিহীন হননি, কিন্তু নিজের সুবিধা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ক্ষুধাকে বরণ করে নিয়েছিলেন, তিনি ক্লান্তিকে গ্রহণ করেছিলেন, তিনি কান্নাকেও গ্রহণ করেছিলেন। তিনি কষ্ট দেখেননি, কিন্তু তিনি কষ্টের মধ্যে প্রবেশ করেছেন। চিন্তা করতে পারছি কথাগুলো? মানুষের কষ্ট দেখে আমরা দূরে সরে যাই, ওই ভাই কষ্টে আছে, ও তাই কি হয়েছে, এই একটু কি বলে আমরা সরে যাই। আর যিশু কি করলেন? এই কষ্টের ভিতরে ঢুকলেন। এই না হলে রাজা তার প্রজাদের ভিতরে খবর যদি না জানেন, কিসের রাজা? যিনি রাজা, তার প্রজাদের ভিতরের অন্তরের খবর জানতে হবে। যিশু কষ্ট দেখে দূরে যাননি, কষ্টের ভিতরে তিনি ঢুকে গেছেন, প্রবেশ করেছেন।
এটাই তো আমাদের মুক্তির রহস্য। চিন্তা করি, কেন তিনি আমাদের মুক্তি করলেন, কেন তিনি আমাদের উদ্ধার করলেন, কেন তিনি আমাদের পাপের ক্ষমা দিলেন, কেন তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন। যদি ভাবি, তার মুক্তির রহস্য আমরা বুঝতে পারি। একজন ধর্মতাত্ত্বিক তিনি বলেছিলেন, if God stayed distant, we could admire him, but because he came close, we can trust him. ক্রিসমাস ঈশ্বরকে স্পর্শযোগ্য করলো, গ্রহণযোগ্য করলো, বিশ্বাসযোগ্য করলো। আমরা আজকে বলছি না মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, তার মানে কি? এটা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য ক্রিসমাস। যীশু খ্রিস্ট এমনই সময় কুয়াশার মধ্যে, শীতের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। রাখালরা ঈশ্বরের সামাজিক বিপ্লব, রাখালরা ছিল সমাজে অবিশ্বাসযোগ্য, অবহেলিত। ঈশ্বর প্রথমেই তাদেরকে তার এই সুসংবাদ দেওয়ার জন্য ব্যবহার করেছিলেন। খ্রিস্টানের প্রিয়জনেরা, আজকে ঈশ্বর চান যে আপনি, আমরা ঈশ্বর পুত্রের এই জন্মের খবর সমগ্র বিশ্বে যেন ছড়িয়ে দিতে পারি। যারা যিশুকে জানে না, যাদের মধ্যে যিশু অন্ধ অবস্থায় রয়েছেন, যারা যিশুকে চিনেন না, আমাদের দায়িত্ব হচ্ছে সেই রাখালদের মতো এই জন্মের খবর তাদের কাছে জানানো। এই সুসংবাদ সমুদয় লোকেরই হইবে। মহানন্দের সুসমাচার, মহানন্দের সংবাদ শুধু আমরা নিজেরাই তো রাখলে হবে না, এটা সমগ্র মানবের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। মনে করতে পারেন, মাত্র 12 জন শিষ্য, মাত্র 12 জন শিষ্য যারা এই প্রভু যীশু খ্রিস্টের কথা প্রচার করেছেন, এই প্রভু যীশু খ্রিস্টের জন্মের কথা প্রচার করেছেন, এই প্রভু যীশু খ্রিস্টের আশ্চর্য কাজের কথা প্রচার করেছেন, এই প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানকে প্রচার করেছেন। আজকে এই 12 জন মানুষের সংবাদ সারা বিশ্বকে আলোকিত করেছে, আলোড়িত করেছে। সারা বিশ্বে আজকে যীশু খ্রিস্টের অনুসারী সবচেয়ে বেশি। ভাবতে পারেন, 12 জন শিষ্যের প্রচার আজকে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ যীশু খ্রিস্টকে ভালোবাসে, যীশু খ্রিস্টের অনুসারী, যীশু খ্রিস্টকে প্রচার করে, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে নতুন জীবন হয়, সেই কথা তারা বিশ্বাস করে। হ্যাঁ, হতে পারে আমরা বাংলাদেশে অল্প সংখ্যক খ্রিস্ট ভক্ত, ডাজেন্ট ম্যাটার, কিছু যায় আসে না। আমার সংখ্যায় কম হলেও কিছু যায় আসে না। আমরা এই দেশের নাগরিক, মনে রাখতে হবে আপনি এই দেশের নাগরিক, এই দেশে আমাদের জন্ম। সুতরাং এই দেশের অধিকার আমাদের সবার রয়েছে। এই দেশকে আমরা ভালোবাসি। প্রিয় জন্মভূমি দেশ বাংলাদেশ, আপনার আমার দেশ। সেই দেশে আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছি। আমরা ধন্যবাদ দিই আমাদের সরকার, বর্তমানে যে সরকার রয়েছে তাদের মধ্য দিয়ে নিরাপত্তা সাধন করা হয়েছে। আমরা নিরাপত্তা পেয়েছি। তারপরেও কিছু কিছু জায়গায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ঈশ্বর যেন এই দেশকে রক্ষা করেন। আমরা আজকে বিশেষ প্রার্থনা করতে চাই এই উপাসনায়, বড়দিনের এই উপাসনায়। হে প্রভু, তুমি এই দেশকে রক্ষা করো। হে প্রভু, তুমি এই দেশকে শান্তি দাও। এই দেশ থেকে সকল অরাজকতা তুমি দূর করে দাও। এই দেশে তুমি আলো দাও। এই দেশে তুমি আমরা সবাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তিতে একতায় বাস করতে পারি, সেই প্রার্থনা করতে চাই আজকে।
দেশ ও জাতির জন্য সবচেয়ে বেশি প্রার্থনা এবং আজকে আমরা করতে চাই দেশ ও জাতি যেন শান্তিতে থাকতে পারে। সারা বিশ্বের জন্য প্রার্থনা করতে চাই। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। খ্রিস্টদের সম্মানিত প্রিয়জন, মনে রাখি ঈশ্বর মানুষ হয়ে তিনি আমাদের সকল কষ্ট যন্ত্রণাকে তার কাঁধে তুলে নিলেন। তিনি আমাদেরকে ভালোবাসলেন, আমাদের কাছে আসলেন, আমাদের মধ্যে প্রবাস করলেন, আমাদের সঙ্গে থাকলেন। তাই আমরা কি সেই ঈশ্বরকে গ্রহণ করে, যিনি নিজেকে ছোট করলেন, যিনি নিজেকে রাজা হয়েও দাসের রূপ ধারণ করালেন, এমপি করলেন, নিজেকে শূন্য করলেন, সেই খ্রিস্টকে আমাদের জীবনে আমরা কি নতুন ভাবে আজকে গ্রহণ করতে পারি কিনা, নতুন ভাবে তাকে হৃদয়ে স্থান দিতে পারি কিনা? আসুন না আজকে এই বিশেষ উপাসনায়, এই বড়দিনের উপাসনায়, প্রভু যীশু খ্রিস্টের জন্মের উপাসনায় নিজেদেরকে আরেকটি বার নিজেদেরকে তার হাতে আমরা সমর্পণ করি, তার হাতে আমাদেরকে গচ্ছিত রাখি। হে প্রভু, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের রক্ষা করবে। আমরা বিশ্বাস করি পরিবর্তিত মানুষ হয়ে দেশ ও জাতির জন্য কাজ করি, ভালো কাজ করি এবং ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি, যেন তার আশীর্বাদে আমরা 2026 সাল সামনে আসতেছে এবং সেই বর্ষটিও দেখতে পাই এবং ভালোভাবে তার সঙ্গে থেকে ভালো মানুষ হয়ে পৃথিবীতে কাজ করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্যের মধ্য দিয়ে অনেক অনেক আশীর্বাদে পরিপূর্ণ করুন। আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে।